হ্যালো। বাচ্চি, হ্যাঁ স্যার। তুমি কোথায়? আমি তো ফিরছি স্যার। তুমি একবার এই হাসপাতালে যাও তো, দেখো মেনান কোথায়। কেন? আর্জেন্ট দেখো। ওকে স্যার। শিওর জগদ্ধাত্রীর কথায় উনি আমাকে ফোন করলেন। কে ছিল বুঝতে পারলাম না। আই এম নট শিওর, তবে মনে হচ্ছে মেনন মারতে এসেছিল। কি খবর? মেনন এখানেই আছে। আর ইউ শিওর? হ্যাঁ স্যার, আমার সামনেই আছে। ওয়েল, হ্যালো। জগদ্ধাত্রী, মেনান হাসপাতালেই আছে। ইম্পসিবল সাধুদা। কি? 2-3 ফোঁটা ব্লাড আছে, আমি টাচ করিনি। আপনি স্যাম্পল নিয়ে টেস্ট করুন। মেননের ব্লাডের সাথে এই ব্লাডের কোনো মিল আছে কিনা, দরকার পড়লে আপনি ডিএনএ টেস্ট করুন। কেন? আততায়ী হানা দিয়েছিল শ্রীমান শ্রীযুক্ত দেবুদাকে খুন করার জন্য। কি বলছো তুমি জগদ্ধাত্রী? হ্যাঁ, যত কাণ্ড লন্ড ভন্ড এই মুখার্জি বাড়িতে, এই কেসটায় আরো বেশি ধাঁধা তৈরি হয়ে গেল। ধাঁধা। এই মেনন, আমায় আপনি মারবেন না। মুখ খোল, মুখ খোল, বল উত্তর দে, না হলে কিন্তু মুখের মধ্যে হাত ঢুকিয়ে নাড়ি ভুড়ি টেনে বার করে আনবো। বল বল, আই ওয়ান্ট ইউর স্টেটমেন্ট এট এনি কস্ট। উত্তর দে, সত্যিটা বল। আমি সত্যি বলছি, সত্যি বলছি। আমি হসপিটালে ছিলাম। হসপিটালে ছিলি? ওই দিন তুই হসপিটালে ছিলি? হসপিটালে ছিলি? ওই দিনকে রাত্রিবেলা তুই হসপিটালে ছিলি? তাহলে তোর ব্লাড স্যাম্পলের সাথে মুখার্জি বাড়ির ড্রয়িং রুমে পড়ে থাকা ফোটা ফোটা রক্তের স্যাম্পল মিলে গেল কি করে? বল বল। দেবুদা, দেবুদা, দেবুদা। এই মেনন, বল, চুপ করে থাকবি না, উত্তর দে। বল, কে তোকে ওই বাড়িতে পাঠিয়েছিল? বল, উত্তর দে। কে তোর জন্য দরজা খুলে রেখেছিল? কার কথা ওই বাড়িতে গেছিলি? এই পুরো প্ল্যানটা কার? মাস্টার প্ল্যানটা কার? বল, কে পেছন থেকে কলকাঠি নাড়ছে? উত্তর দে মেনন, বল। কেন দেবতাকে খুন করতে গেছিলি? বল, কিসের প্রমাণ লোপাট করতে গেছিলি? উত্তর দে, বল বল, চুপ করে থাকবি না, বল। আমি জানি না, জানি না। আমি মুখ খুলবি না তো তুই শুট করে দেবো, শুট করে দেবো, এনকাউন্টার করে দেবো, তোকে মেরে ফেলে দেবো। মেরেন, ছাড়ো 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 প্লিজ প্লিজ, তুমি শান্ত। আরে শান্ত প্লিজ। শুট করে দেবো। হ্যালো, বড়দি বলছি। হ্যাঁ বলুন। তুমি কোথায় আছো? একটা কাজে এসেছি। ইনভেস্টিগেশনের কাজে, তাই তো? তা আমি কার সাথে এখন কথা বলছি? জগদ্ধাত্রীর সাথে নাকি জ্যাস চ্যানেলের সাথে? বড়দি,
আমি আপনাকে প্রণাম করে আপনার আশীর্বাদ চেয়ে তদন্তটা শুরু করতে চেয়েছিলাম, কিন্তু তার আগে এখানে চলে আসতে হলো একটা জরুরি কাজে। এই মুহূর্তে মেনন আমাদের হাতে আছে, যাকে সেদিন রাত্রিবেলা মুখার্জি পরিবারেরই একজন দরজা খুলে দিয়েছিল। মেনন ঘরে ঢুকে মেনন দেবুদাকে খুন করতে চেয়েছিল। দেবুদা সেটা জানতো, তাই দেবুদা আমার কাছে কনফেস করে যে দেবুদাকে মারার চেষ্টা করা হচ্ছে। আমার কাছে স্বীকারোক্তি দিতে চেয়েছিল। আমি সেই মুহূর্তে ওখানে পৌঁছে যাই, আমার উপস্থিতিতে দেবুদা বেঁচে যায়, কিন্তু মার্ডারার পালিয়ে যায়। আমি তাকে ধরতে পারিনি। আর এখন আমি সেই সমস্ত এভিডেন্স জোগাড় করছি, ইনভেস্টিগেট করছি। আর দরকার পড়লে যেই লোকটা সেদিনকে রাত্রিবেলা দরজা খুলেছিল তাকেও গ্রেফতার করা হবে। কি বলছোটা কি তুমি? কার কথা বলছো? কে দরজা খুলেছিল? রাজনাথ মুখার্জি। জগদ্ধাত্রী, আমি আপনাকে সতর্ক করে দিলাম। কাকে বাঁচাবেন আপনি, রাজনাথ মুখার্জিকে নাকি উৎসব মুখার্জিকে? জাল অনেক দূর ছড়িয়ে পড়েছে, সেই জাল কেটে বেরোনোর ক্ষমতা কারোর নেই। আর হ্যাঁ, আমি জগদ্ধাত্রী মুখার্জি, আপনাদের পরিবারের বউ, কিন্তু এখানে আমি জ্যাস সান্যাল। কখনো আপোষ করিনি, কখনো আপোষ করব না। কাকে বাঁচাবেন আপনি, রাজনাথ মুখার্জিকে নাকি উৎসব মুখার্জিকে? জাল অনেক দূর ছড়িয়ে পড়েছে, সেই জাল কেটে বেরোনোর ক্ষমতা কারোর নেই। স্যার, খগনদের স্টেটমেন্ট নেওয়া হয়ে গেছে। এবার বাকি রয়েছে উৎসবের অ্যারেস্ট ওয়ারেন্ট বের করা আর ওকে অ্যারেস্ট করা। সবকে অ্যারেস্ট করতে হবে। মেননের সঙ্গে ওকেও কোর্টে চালান করতে হবে, প্রসিডিং স্টার্ট করতে হবে, সময় নেই। ইজাজ, পদবিতে অসুবিধা হচ্ছে? না, তা নয়, আসলে কি আমার বোনের সংসারটা ভেঙে যাবে। তাই নাকি তোমার সংসার ভেঙে যাবে বলে তুমি ভয় পাচ্ছ? সাধুদা,
কি নন্দিতা বলো। সাউদা, কি কালবোসের কেবিনে একটা গ্যাং ঢুকে পড়েছিল, শুট করেছে কালবোসকে।